টিনাজ কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি দেখাবো 6 মাসের বেবিদের জন্য ঘরের তৈরি সলিড ফুড। তো চলুন দেরি না করে দেখে নিই 6 মাসের বাচ্চার জন্য ঘরের তৈরি কি সলিড ফুড। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োটা ধুয়ে খুব ভালো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ গাজর। গাজরটাকেও ছিলে নিয়ে খুব ভালো করে ধুয়ে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা টুকরো করে আমি কেটে রেখেছি। আজ আমি গাজর আর মিষ্টি কুমড়ো দিয়েই খাবারটা বানাবো। আর এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ গোবিন্দভোগ চাল। আর 2 চামচ গোবিন্দভোগ চালের জন্য আমি নিয়েছি 1 চামচ মসুর ডাল। চাল ডালের পরিমাণটা আপনারা আপনাদের বাচ্চার উপর নির্ভর করে বানাবেন। চাল আর ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে 4-5 বার চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে চাল, ডাল আর কেটে রাখা মিষ্টি কুমড়ো আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব জল। এখানে আমি 300 ml জল দিয়েছি। জলটা দিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। 2টো সিটি আসা পর্যন্ত এটা আমি হাই ফ্লেমে রান্না হতে দেব। 2টো সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম এবং এভাবে রান্না হতে দেব আরো 10 মিনিট। এবার আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। চাল, ডাল এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাকনা নিয়ে আমি খাবারগুলো একটু ছেঁকে নেব। যেহেতু খুব ছোট বাচ্চা চিবিয়ে খেতে পারবে না, সেই জন্য আমি এটাকে ছাকনার উপরে নিয়ে একটু দলিয়ে দলিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এইভাবে একটা চামচ দিয়ে আমি চাপ দিয়ে দিয়ে খাবারটা খুব সুন্দর করে সফট করে নেব। খাবারটা হয়ে গেছে। এবার যদি আমার 6 মাসের বাচ্চাকে খাওয়াই তাহলে আমি একদম এইরকমই খাওয়াবো। আর যদি বাচ্চা একটু বড় হয় তাহলে আমি উপর থেকে দানাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, সেটা বাড়ির তৈরি হলে খুবই ভালো হয়। আমি আজকে বাটার দিয়েছি এবং বাটারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার বাচ্চার জন্য বাড়ির তৈরি সলিড ফুড। আপনারাও আপনাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন। এটা খুবই টেস্টি হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আর চাল, ডাল এবং সবজির যে উপকারিতা সেটা আমাদের সবার জানা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।